আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা অবশ্য অনেক দিনের ভিডিও। এটা হলো আমার মেয়ের জন্মদিনের ভিডিও। তো সকালবেলা মেয়েকে নতুন একটা জামা পরিয়ে নিয়েছি, পরিয়ে নিয়ে যাচ্ছি পুজো দিতে। পুজো দিয়ে ফিরছিলাম, ওখানে পুজো ভালো মতনই দিয়েছি। ওখানে তো ভিডিও করতে দেয় না, তাই ভিডিও করে দেখানো হয়নি। তারপরে চলে এলাম মিষ্টির দোকানে। এখান থেকে কিছু ওর জন্য মিষ্টি কিনবো। মিষ্টি কিনে তারপরে বাড়ি ফিরবো। তো যাই হোক, যথারীতি মিষ্টির দোকানে ঢুকেছি, মিষ্টি নিচ্ছিলাম। অনেক রকম মিষ্টি নিয়েছি আর একটু ফটো তুলছিলাম মিষ্টির দোকানে। তো দোকানটা যেহেতু ফাঁকা ছিল, তাই না হলে তো আর তুলতাম না। তো যাই হোক, তুলে বাড়ি এসেছি। বাড়িতে এসে দেখি সব রান্না কমপ্লিট, শুধু মাংস রান্নাটা বাকি ছিল, ওটা আমি এসে করলাম। তো মাংস রান্নাটাও ব্যাপক হয়েছিল ওই দিন। এটা ছিল 22শে নভেম্বর, আমার মেয়ের জন্মদিন ছিল। 2 বছরে হয়ে গেল আমার মেয়ে কমপ্লিট। তো চলো, ছোট্ট আয়োজন রয়েছে, 5 রকম ভাজা, তারপরে ডাল, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, তারপরে মাছের কালিয়া, কাতলা কালিয়া, আর মাংসের ঝোল, আর টমেটোর চাটনি, পায়েস, মিষ্টি। এই ছিল ছোট্ট আয়োজন। এটাই হলো আমার মেয়ের জন্মদিনের ছোট্টখাট্ট আয়োজন। জানি ও এখন খেতে পারে না, যখন খেতে পারবে তখন অনেক কিছু বানাবো। ও ভাজার মধ্যে রয়েছে আলু ভাজা, বেগুন ভাজা, আর শিম বটবটি ভাজা, আর কুমড়ো ভাজা, আর মাছ ভাজা তো রয়েছে। ও মাছ ভাজাটাই বেশি প্রেফার করে, মাছ ভাজাটা খেতে ভালোবাসে। পায়েস দিচ্ছে ওর মুখে, কিন্তু ও পায়েস খেতে অতটা, মানে দুধ জাতীয় অতটা ভালোবাসেনি, মুখ দিয়ে বের করে ফেলে দিয়েছে। যেহেতু সবে খেয়েছিল, আপেলটা খাইয়েছি, আমারই ভুল হয়েছে, অত মাথায় নেই যে খাবার। যাই হোক, এইসব আয়োজন করা হয়েছিল ছোট্টখাট্ট। আমাদের এবছর সেরকম কাউকেই ডাকা হয়নি, নিজেরাই করেছি। দেখি পরে কি হবে, বলা যাচ্ছে না পরে কি হবে, দেখা যাক। যেরকম দিন আসবে, ভগবান যেরকম জোটাবে সেরকমই হবে। সে যাই হোক, রাত্রিবেলা ওর দাদু একটা ছোট্ট গিফট নিয়ে এসেছিল, খেলনা, ওই স্যাক্সোফোন টাইপের হয় না, ওইগুলোই দেখাবো পরে আপনাদের একদিন। ওই বেশ দারুণ, ওটা বেশ, ও নিয়ে মজা পেয়েছে, কিন্তু এখন ওর মুড ভালো নেই, ও পির কাছে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও।